আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ফেসবুক ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই। দেখুন, গত 13 তারিখ থেকে তারা হামলা শুরু করছে। আজকে কিন্তু আপনার 21 তারিখ হয়ে গেছে। তাহলে 13 থেকে 21 তারিখ এখানে কিন্তু আপনার 8-9 দিন হয়ে গেছে তারা এই হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা আমি কিন্তু শুরু থেকে বলে আসছি, এই হামলা একমাত্র আমেরিকার মদদে হচ্ছে, আমেরিকার ইন্ধনে আজকে এই হামলা হচ্ছে। নইলে ইসরায়েল আজকে এত বড় হামলা করার কোনো সাহস সুযোগ তার নেই, কোনো সাহসও নেই, সুযোগও নেই, তার এই ধরনের ক্ষমতাও নেই। এই ক্ষমতা ইসরায়েল রাখে না। আর ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। এতদিন পরে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যে ডরোথি শিয়া তিনি এই কথাটা অকপটে স্বীকার করেছেন, বলেছেন যে ইসরায়েলের তারা সন্ত্রাস ছড়াচ্ছে, ইসরায়েল সারা পৃথিবীব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে। কিছুদিন আগে ইসরায়েল কিন্তু আপনার এই যে ফিলিস্তিন, যে রাফা, গাজা, এই সমস্ত এলাকা আপনার একেবারে মাটির সাথে, ধুলির সাথে মিশিয়ে দিল। বহু ভবন, তাদের স্থাপনা, তাদের বাড়িঘর, সব কিছু, মানুষসহ সব কিছু মিশিয়ে দেওয়া হলো। এখন আজকে আবার ইরানের উপর ঘুমন্ত অবস্থায় চুরি করে তারা হামলা করলো। এই সমস্ত কার্যকলাপগুলো আজকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া তিনি সাহসের সাথে এই কথাটা স্বীকার করেছেন, বলেছেন যে ইসরায়েল সারা পৃথিবীব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে। আজকে দেখেন, আজকে এই ইসরায়েল ইরানের উপর হামলা করার ফলে সারা পৃথিবী থেকে ইরান 60 ঘন্টা ধরে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপনারা কি এটা চিন্তা করা যায়? পৃথিবীর সমস্ত যোগাযোগ থেকে আজকে ইরান 60 ঘন্টা বিচ্ছিন্ন। 60 ঘন্টা মানে হলো 3 দিন 3 রাত হতে যাচ্ছে। 72 ঘন্টা হলে 3 দিন 3 রাত হয়ে যাবে। সুতরাং এই যে 60 ঘন্টা যাবৎ আজকে তারা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন, এটা অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। এটা আমরা কখনোই কামনা করি না। অবশ্যই অনতিবিলম্বে ইরানের সাথে সারা পৃথিবীর ইন্টারনেটের যে যোগাযোগ, এই যোগাযোগ স্থাপন করে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ যে এখানে একটা বিবৃতি দিয়েছে, এই যে জাতিসংঘ গতকালকে 20/6/2025 তারিখে রাত 11টার সময়, বাংলাদেশ সময় রাত 11টার সময় একটি জরুরি মিটিং বসেছে। তাদের যে জরুরি মিটিং হয়েছে, এই মিটিংয়ে তারা জাতিসংঘর পক্ষ থেকে যে নেতা রয়েছে, পারমাণবিক শক্তি সংস্থার যে প্রধান, তিনি হলেন রাফাল গ্রোসি। এই রাফাল গ্রোসি জাতিসংঘ যে পারমাণবিক শক্তি সংস্থার যিনি প্রধান, তিনি হলেন রাফাল গ্রোসি। জাতিসংঘের জরুরি বৈঠকে তিনি এই কথাটি স্বীকার করেছে যে ইরানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ নাই। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায় নাই, বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এবং রাফাল গ্রোসি এই ব্যাপারে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে তিনি ইরানের সর্ব জায়গায় কিন্তু ঘুরে ফিরে সব কিছুতে উনি দেখেছেন, তদন্ত করেছেন যে আসলে ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করছেন না। আজকে এই ইরানের উপর হামলা হয়েছে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই কথা বলেই কিন্তু ইরানের উপর হামলা করেছে। আসলে মূলত পারমাণবিক অস্ত্র কোনো মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়া, ইরানের অর্থনীতি ধ্বংস করে দেওয়া, তারপর হলো ইরানের যে শক্তি রয়েছে, যে তাদের যে সামরিক শক্তি রয়েছে, এই শক্তিটাকে দুর্বল করে দেওয়া, ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া। মূলত উদ্দেশ্য হচ্ছে যে ইরানে একটা ইসলামী বিপ্লবী সরকার ক্ষমতায় রয়েছে, এই ইসলামী বিপ্লবী সরকারকে তারা আর দেখতে চায় না ক্ষমতায়, এই সরকারকে উৎখাত করে দেওয়া। মূলত উদ্দেশ্য হচ্ছে এইটা। আজকে এই উদ্দেশ্য থেকেই কিন্তু আজকে তারা এই নির্মমভাবে সন্ত্রাসী হামলা ইসরায়েল চালিয়েছে। আর ইসরায়েল চালিয়েছে এটা ফ্রান্সের মদদে, আমেরিকার মদদে, এই সমস্ত যুক্তরাষ্ট্রের মদদে কিন্তু আজকে এই হামলাগুলো চালিয়েছে। দুঃখজনক যে আজকে এই হামলায় কোটি বিলিয়ন ডলার কিন্তু ক্ষতি হয়ে গেল ইরানের। আজকে এই হামলায় ইরানের অসংখ্য মানুষ কিন্তু তারা হত্যা করে ফেলল। এই যে গণহত্যা করেছে, একটা মানুষ কিন্তু তারা ফেরত দিতে পারবে না ইসরায়েল।
সুতরাং আজকে একটার পর একটা এই হামলা করেই যাচ্ছে, এই যে হামলা করেই যাচ্ছে, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তাদের ব্যাপারে জোরালো কোনো পদক্ষেপ বা বিচারের মুখোমুখি কোনো কিছু করতে পারছে না। তবে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে, জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে, এটা একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। আমরা চাই অনতিবিলম্বে আজকে যে ইরানের ওপর যে হামলা করতেছে, এই হামলা কিন্তু মানবতা বিরোধী অপরাধ, সার্বভৌমত্বের কিন্তু গুরুতর লঙ্ঘন। আজকে এই সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন করছে ইসরায়েল, এবং ইরানে যে হামলা করতেছে এই হামলা হলো মানবতা বিরোধী অপরাধ। সুতরাং আমি আমার পক্ষ থেকে আহ্বান করব জাতিসংঘকে, আপনারা ইসরায়েলকে তার মানবতা বিরোধী অপরাধের বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করান। আজকে বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে তার সেনাবাহিনী কমান্ডার সহ সকলকে, যারা এই যুদ্ধে সম্পৃক্ত রয়েছে, সকলকে আজকে মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকে যে তারা এই যে সার্বভৌমত্বের যে লঙ্ঘন করেছে, এরও বিচার করতে হবে। আজকে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছেন, এবং তাদেরকে অতি দ্রুত অতি সত্বর তাদেরকে বিচারের মুখোমুখি করবেন জাতিসংঘ মহাসচিবের নিকট এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিকট। আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত তথ্যভিত্তিক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কিত এই তথ্যভিত্তিক বক্তব্য আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।